হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এই ভিডিওটা ছিল হোলির আগের দিনের ন্যাড়াপোড়ার ভিডিও। তো আমরা এসে গেছিলাম মামা বাড়িতে, প্রথমবার মামা বাড়িতে হোলি কাটাবো, কারণ আমাদের বাড়ির ওখানে কেউ নেই এবছরে, পিসিরাও নেই ওর জন্য। তো দেখো এখানে সব বাচ্চারা মিলে যেটা বানিয়েছিল সেটা একটু বিকেল থাকতেই ওরা ধরিয়ে দিয়েছিল, কারণ সবাই বাচ্চা যেহেতু সবাইকে বাড়ি যেতে হবে ওর জন্য। আর ওরা কিন্তু বাচ্চা হলেও অনেক বড় করে করেছিল, আগুনটা দেখো কতটা উপরে উঠেছিল। আমি তো প্রথমবার এত তাড়াতাড়ি ন্যাড়া পোড়ানো দেখলাম। যাই হোক, তারপরে এবছরের প্রথম আবিরটা আমি আমার ভাইয়ের কাছ থেকে মেখেছিলাম, তারপরে বোনরা দিয়ে দিল। আর এরা দেখো, কেউ বলবে আজকে ন্যাড়া পোড়া, পুরো আবির মেখে ভূত। মনে হচ্ছে যেন আজকে শেষ হোলি খেলা, সবে শুরু তাতেই এরা ভূত হয়ে গেছে। আমি তো সুন্দর করে একটু আবির টাবির খেলে নিলাম, আর আমার নতুন জামাটা রং লেগে গেছিলো। তারপরে চলে আসলাম মাসি বাড়িতে। এসে দেখি আমার ভাইপো আরও তার বন্ধুরা মিলে এটা বানিয়েছে। এসে বলছিল দেখো পিসি, এটা আমার বউ। তারপরে বউকে একটু সিঁদুর পরিয়ে দিল। কিন্তু ওদের ন্যাড়া পোড়াটা পোড়াতে আরও অনেক রাত হবে, তাই আমরা বাড়িতে চলে এসেছিলাম, মানে মামা বাড়িতে চলে গেছিলাম মাসি বাড়ির থেকে এসে। এসে দেখছি আমার বড় বোন এখানে ডাল বানিয়েছে আর রুটি, সেটাই আমরা সবাই মিলে খেয়ে নিলাম। তারপরে আমার মামা আর মামি মিলে আমাদের মামা বাড়ির উঠোনটাকে ভালো করে ঘেরাই করছিল। কালকে যেহেতু হোলি, ওর জন্য আমরা সবাই মিলে একটু নাচ গান করবো, হোলিতে আবির টাবির খেলবো, মজা করব ওর জন্য, যাতে আমাদের কেউ দেখতে না পারে, ওর জন্য একটু সেফ গার্ড করে দিচ্ছিল আমাদের। তারপরে মামার মামি আর আমি মিলে বেরিয়ে পড়লাম বাজারে। হোলির দিন মাছ মাংসের দোকানে খুব ভিড় থাকে আর পাওয়া যায় না অনেক সময়, তাই ঠিক করলো যে আগে থেকেই সব কিনে রাখবে। তারপরে এখানে আমি ইচ্ছা মতো আবির নিয়ে নিলাম। তারপরে হয়ে গেল সকাল, আর গান তো বেজে গেল। আমিও পিচকারি নিয়ে মুখোশ পরে রেডি, আর সবাইকে হ্যাপি হোলি গাইস। আর আমাকে কেমন লাগছিল অবশ্যই জানি। এটা কিন্তু সকাল 8টার ভিডিও, আর এদিকে আমার ভাই 8টার সময় খেলতে বেরিয়ে গেছে ওর বন্ধু বান্ধবীদের নিয়ে। আর আমরা বাড়িতে এসে আদা পেঁয়াজ রসুন ছাড়িয়ে নিলাম, সকাল সকাল রান্না করতে হবে। তারপরে ভাই আমাকে দেখো এই হোলির এটা দিল। এটা আমি ভিডিওতে দেখেছি, প্রথমবার আর কি ওড়ালাম, বেশ ভালো লাগলো। তারপর নিজেকে দেখে নিলাম যে এত সুন্দর, মুখটা একটু করে নষ্ট হতে চলেছে। আমরা সবাই মিলে হালকা পাতলা আবির খেলে বেরিয়ে পড়লাম ঠাকুরবাড়ির উদ্দেশ্যে। আজকে আমরা সব মেয়ে পার্টি। এতটা রাস্তা আমরা সুন্দরভাবে এসেছিলাম, রাস্তায় আমাদের কেউ একটু আবির লাগাতে পারেনি, কিন্তু তারপরে নিজেরাই নিজেদেরকে ভূত করে দিলাম, একটু ভালোভাবে বাড়িতেও যেতে পারলাম না। আর আমার অবস্থাটা দেখো, পুরো ভূত। আজকে তো গাইস তাও ভালো খেলেছি, পরের দিনের অবস্থা যা হয়েছিল সেটা পরের ভিডিওতেই দেখতে পারবে। আর আমার এই দিদিটা লুকিয়েছিল অনেক দূরে, তারপরে ও যখন আসলো আমাদের কাছে, ওকে আরও বেশি ভূত করে দিয়েছিল। আমি আর আমার বোন দেখে নিলাম আমাদের কেমন লাগছিল। তারপরে সবাই আমরা একটু করে আখের রস খেয়ে ঠান্ডা হলাম। আর এখন কিন্তু গরমটা ভালোই পড়েছে। তারপরে মামাবাড়ির দিকে চলে যাচ্ছিলাম, হাঁটতে হাঁটতেই আজকে এসছি ঠাকুরবাড়ি, হাঁটতে হাঁটতেই যাব। রাস্তায় আবার বোন একটা ডাব কিনলো, সেটা আমরা সবাই মিলে একটু একটু করে খেলাম। আর আজকে যেহেতু গ্রহণ ছিল, 3টের মধ্যেই খাওয়া দাওয়া করে নিতে হবে, আর তখন প্রায় 2টো বাজতে যায়, তাই আমি রংটা একটুখানি মুখ থেকে ধুয়ে খেতে বসে পড়েছিলাম। আর আজকে মামাবাড়িতে রান্না হয়েছিল খাসির মাংস, শুয়োরের মাংস, মুরগির মাংস, আজকে 3টে মাংসই রান্না হয়েছিল। আর সব রান্নাই না, 2টো রান্না করেছিল মামি আর একটা রান্না আমার বোন করেছিল। তারপরে আমি একটু খাসি আর মুরগি নিয়ে খেতে বসে পড়লাম। আমার অবস্থাটা দেখো, এই অবস্থা আমি খেতে বসে পড়েছি। তারপর চলে আসলাম পুকুরে, আমাকে রেখে আমার বোনরা চলে এসেছিলো, আমি একা একা খাচ্ছিলাম তার জন্য। যাই হোক, পুকুরে তো চলে আসলাম। তারপরে এখানে এসে আবার কিছু ছবিও তুলে নিলাম, কারণ এখন হাতে অনেক সময়। আর কার একটা এই পলাশ ফুল পেলাম কুড়িয়ে, সত্যি কথা কুড়িয়েই পেয়েছিলাম, সেটা নিয়ে একটুখানি ছবি টবি তুললাম, আর ভূতনি লাগছে দেখতে। তারপরে পুকুরে স্নান করলাম, পুকুরে স্নান করতে অনেক ভালো লাগে। পুকুরে স্নান করে দেখছি আমার নাকে এখনও রং, তারপরে সেটাও উঠিয়েছিলাম। তারপর আর কি টানা একটা ঘুম দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো এবারের হোলির প্রথম দিনটা ঠিক এভাবেই কেটেছিল। তোমরা কেমন কাটিয়েছিলে অবশ্যই জানিও। আজকে ভিডিওটা এটুকুই, টাটা।